नमस्कार बंधुरा बर्नाज याम्मी किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके वेलकाम। आज के आमी शेयर करते चलेछि निरामिष भेंडिर एकटी रेसिपि। निरामिष दिने भेंडी आलुर এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি আমি কিভাবে রান্না করি সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটি শেয়ার করে নিই। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য সামান্য একটু হলুদ। নুন আর হলুদটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে মাখিয়ে নেব। তারপর 500 গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডিটা আমি একটা ভেন্ডি থেকে 2 বা 3টে টুকরো করেছি। আপনারা চাইলে পছন্দ মতো আকার দিয়ে কেটে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করে ভেন্ডিটা লাল লাল করে ভেজে নেব। আমার এই নিত্য নতুন ভিডিওর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপির ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভেন্ডিগুলো ক্রমাগত নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেন্ডিগুলো এখন অন্য একটি পাত্রে আমি উঠিয়ে রাখলাম। ওই একই কড়াই আমি বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম 2 চামচ সয়াবিন তেল। এখন ফোড়নে দেব 10 থেকে 15 দানা মেথি, হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা এই কাঁচা লঙ্কা থেকেই হবে, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা, মেথি আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। ফোড়নটা 1 মিনিট আমি ভেজে নেব। 1 মিনিট মতো ফোড়নটা ভাজা ভাজা হয়ে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন আমি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু এই তেলের মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে 2 মিনিট পর্যন্ত আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেম হাই রাখবো। হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আলুটা আমি ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পুরো লবণটাই আমি অ্যাড করে দিলাম, কারণ আগেই আমি ভেন্ডিটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন রান্নার স্বাদ অনুযায়ী লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই রেখে লবণটা ভালো করে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে দেব মিনিট 5। এতে আলুটা ভাজা ভাজাও হবে আর সেই সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুটা নাড়াচাড়া করে নেব আরও একবার। আলুটা এই পর্যায়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর সোনালি রং হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ আর 1 চামচ আদা বাটা নিয়েছি। এই গুঁড়ো মশলাগুলো জলের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে মশলাটা আগে থেকেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এখন মশলাটা জল দিয়ে গুলে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে আরও একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। এখন হাই ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় আর খুব সুন্দর কষানো হয়। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়বে। আমি গ্যাসের ফ্লেম হাই রেখে তেল রিলিজ হওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে মশলা আর তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আমি আরও একবার মশলাটা কষিয়ে নেব। এইরকম বারবার যদি জল দিয়ে মশলা কষানো হয় সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু আগে একবার খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই এখন আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আরও একবার নাড়াচাড়া করে সম্পূর্ণ জলটা এই পর্যায়ে শুকিয়ে নেব। সম্পূর্ণ তেল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি চেক করে নিলাম আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ভেন্ডিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডি আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভেন্ডিটা খুব ভালো করে মশলা আর আলুর সঙ্গে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনে অত্যন্ত সুস্বাদু একটি রান্না। আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। এখন ঝোলের প্রয়োজন অনুযায়ী সামান্য জল আমি অ্যাড করলাম। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। খুব বেশি জল এই রান্নাটাই আমি ব্যবহার করব না। ভেন্ডি আর আলুর ওপরে যেন জল কোনো রকমভাবেই না ওঠে। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। এখন সমস্ত উপকরণ আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছি। সমস্ত উপকরণ যখন মেশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটা অ্যাডজাস্ট করে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই আলু ভেন্ডির নিরামিষ রেসিপিটি। রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়, শুধু ভাতের সাথে নয়, রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু নিরামিষের দিনে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। তাই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। খুব সাধারণ উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আজকে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। সব উপকরণই আমাদের হাতের কাছে থাকে। আমি সবসময় চেষ্টা করি আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যাতে সুস্বাদু রান্না তৈরি করা যায়, আর যাতে ঝটপট আর কম সময়ে এই রেসিপিগুলো আমরা রেডি করে নিতে পারি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।